আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই ফেসবুক যে অ্যাপসটি রয়েছে এটা ব্যবহার করেন। তো এটা ব্যবহার করার সময় এটার যে সাদা আলো, এটা হচ্ছে গিয়ে চোখের অতিরিক্ত পরিমাণে ক্ষতি করে। তো আপনারা যদি এখান থেকে সেটিংসের ভিতরে যে ডার্ক মোড অপশনটা রয়েছে এটা যদি চালু করে নেন, তাহলে আপনাদের চোখ কিন্তু এই ক্ষতি থেকে বেঁচে যায়। তো এই ডার্ক মোডটা কিভাবে আপনারা অন করবেন, তো সেটার সমস্ত প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে। আসার পরে আপনাদের অ্যাকাউন্ট অথবা যদি পেজ ব্যবহার করেন তাহলে সেটা সুইচ করে নেবেন। তো আমার এই যে পেজে সুইচ করার রয়েছে। এখন জাস্ট আমি এই কোনায় 3 লাইন মেনু, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন। এটার উপরে ক্লিক করে দিলে এর ভিতর থেকে আপনারা সেটিংস যে অপশনটি রয়েছে এটা পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এখন আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসলে এই যে প্রেফারেন্সেস থেকে ডার্ক মোড এই অপশনটা পেয়ে যাবেন। জাস্ট ডার্ক মোড এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অফ করা রয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে অন, তো এইটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ডার্ক মোডে চলে গিয়েছে এবং যে সাদা আলোটা ছিল সেটা কিন্তু এখন নাই, এটা কালো হয়ে আছে। এবং এইভাবে যদি আপনারা আপনার ফেসবুক অ্যাপসটি ব্যবহার করেন তাহলে সাদা থাকাকালে যে ক্ষতিটা হতো ওই পরিমাণ ক্ষতি কিন্তু এখন আর হবে না। তো আপনারা এই সেটিংসটি ব্যবহার করতে পারেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।